আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তিস্তা তোরসা। এক্স্যাক্টলি 2:40 বাজে। আমরা এখন এনজিপি পৌঁছা। আমাদেরকে একটা ভিডিও করে দেখাচ্ছি, মানে একটা ভিউ হোমস্টের মধ্যে দিয়ে মনে হচ্ছে ভাই মেঘগুলো ঢুকছে। আজকে রাতে আমরা এই গেস্ট হাউসে থাকবো, মানে কি যে ঠান্ডা পড়বে এখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জানি আমার এই চ্যানেলে অনেক দিন ধরে ব্লগ আপলোড হয়নি, মানে প্রায় 1 বছর অ্যারাউন্ড হতে চলেছে। কারণ একটাই, যে আমার ভালো ফোন না থাকার কারণে আমি তার জন্য ব্লগ আপলোড করতে পারছিলাম না। আজ 1 ডিসেম্বর, আজকে আমরা একটা জায়গায় যাওয়ার প্ল্যান করেছি। তো ভাবলাম এই প্ল্যানটা যখন করেছি তখন তোমাদের সাথেও শেয়ার করি। তো আজকে আমরা কলকাতা থেকে সান্দাকফু যাওয়ার প্ল্যান করেছি। মানে অনেকদিন ধরেই চলছিল প্ল্যানটা, আজকে সেটা ডে 1, মানে আজকে স্টার্টিং আমাদের। তো এই প্ল্যানটা 1 থেকে 7 তারিখ অবধি চলবে। যতদিন যে জায়গায় আমরা স্টে করব, যেখানে যেখানে আমরা যাব, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা ব্লগ ডে 1, ডে 2, ডে 3 এরকম করে আসবে। এখান থেকে যাচ্ছে 4 জন, আর শিলিগুড়ি থেকে আমাদের একটা বন্ধু আসছে, যে আমাদের 2 তারিখ যখন আমাদের ট্রেনটা ঢুকবে তোমাদের সবার সাথে দেখা করিয়ে দেবো। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ও আর হ্যাঁ, ভিডিওটা স্টার্ট করার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি বিশ্বজিৎ, তোমরা দেখছো বিশ্ব ব্লগস। তো বন্ধুরা, আমি বেরোনোর জন্য রেডি হয়ে গেছি, আর ব্যাগ ফ্যাগও সব কমপ্লিট হয়ে গেছে। মানে তোমাদের দেখাই, মানে আমি একটা এই ব্যাগ নিচ্ছি, এর মধ্যে সব জামাকাপড় আছে, আর এটার মধ্যে সব বক্স, ইলেকট্রনিক্স ডিভাইস, পাওয়ার ব্যাঙ্ক, চার্জার, ফোনের সব অ্যাক্সেসরিজ সব এর মধ্যে আছে, ওষুধপত্রের মধ্যে আছে। আর এটার মধ্যে শুধু জামা কাপড়, ব্যাস এটাই। এই দুটো ব্যাগ আমার সাথে যাচ্ছে। তো চলো ওমা, আসলাম। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। বড় মা, আসছি। সাবধান, সবকিছু সাবধান। পারবা তো নিতে? চলো। ব্যাগটা পড়বে না তো? আসলাম। ওমা, টাটা টাটা টাটা। হ্যাঁ, বাবা গাড়ি করে ছেড়ে দিয়ে আসছে। চলো। তো বন্ধুরা, বাবাকে টাটা করে আমরা ক্যাব বুক করে নিই, আর ক্যাব বুক করে নেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমাদের গাড়িতে এখন মোটামুটি 4 জনই ছিল। তো তারপর আমরা এখান থেকে মায়ের মন্দির দর্শন করি। আমাদের ট্রেন ছিল দুপুরবেলা 3টের সময়। তো 3টের সময় আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল, আর আমরা যখন শিয়ালদা স্টেশনে পৌঁছাই তখন আমরা পৌঁছেই দেখি আমাদের ট্রেন অলরেডি স্টেশনে ঢুকে গেছে। তো চলো, তোমাদের সাথে ট্রেনে উঠে দেখা হচ্ছে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তিস্তা তোরসা। তো ট্রেনে উঠি, এক এক করে তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো। চলো। মিট সুপ্রদীপ। সুপ্রদীপ হাই করে দে। হ্যালো নয়ন, এটা বিশ্ব। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। এক্স্যাক্ট 3টের সময় ট্রেন ছেড়েছে। তো জার্নি শুরু হলো, দেখা যাক আস্তে আস্তে কটার পৌঁছাই আমরা। এই করতে করতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। সুপ্রদীপ ওখানে একা বসে বসে ফোন ঘাটছে। বিশ্ব, কি করছিস? ক্যামেরা তো তোর দিকেই আছে। কেন রে? বাহ, আমাদের মডেল। তো বন্ধুরা, ট্রেনের কাজগুলো এতটাই অপরিষ্কার যে আমি কোনো ভিডিওই ঠিকঠাকভাবে নিতে পারিনি। তবুও 2-3টে ক্লিপ নিচ্ছিলাম। বিকালবেলা হচ্ছিলো, বেশ সুন্দর ভিউ পাচ্ছিলাম। আস্তে আস্তে সন্ধে হতে চলেছে। আমাদের ট্রেন 2টো নাগাদ ঢুকবে। তো ঢুকুক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এক্স্যাক্টলি 2:40 বাজে। আমরা এখন এনজিপি পৌঁছালাম, আর আমাদের যে বন্ধু, মানে যার আসার কথা ছিল, সে ওয়েট করছে। তো তারপর আমরা এখান থেকে লঞ্চে যাব। লঞ্চে গিয়ে ফ্রেশ হবো। তো যেমন কি বন্ধুরা, তোমরা জানো যে আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে 1 তারিখ দুপুরবেলা 3টের সময়, আর 2 তারিখ আজকে রাতে ট্রেন ঢুকেছে 2:40, আর এখন বাজে 3:29 রাত্রি। আমরা সবাই
এক্সিকিউটিভ লঞ্চে ফ্রেশ হচ্ছিলাম কিছুক্ষণ, তো খুবই ভালোই ঠান্ডা আছে এইদিকে। আর যে বন্ধুটা আসার কথা ছিল এনজিপিতে, তার সাথেও দেখা হয়ে গেছে। তো এখন আমরা যাব এনজিপি থেকে ডিরেক্ট টংলুতে। টংলু যাওয়ার জন্য যে আমরা গাড়ি বুক করেছি, গাড়ির ড্রাইভার আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো চলো তোমাদের সাথে গাড়িতে উঠে দেখা হচ্ছে। দুর্ভাগ্যবশত আমি পেছনের সিটটাই পেয়েছিলাম, আমার একটা বন্ধুকে দিয়েছিলাম সামনের একটা ফুটেজ নেওয়ার জন্য। তো যাই হোক, আমরা রাত্রিবেলা এরকম একটা ভিউ পেতে পেতে, পুরো ফাঁকা রাস্তা, আমরা কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি। এখন আমরা কার্শিয়াং দেখবো বলে। এখন বাজে 5:20। তোমাদেরকে একটা ভিডিও করে দেখাচ্ছি, মানে একটা ভিউ। এই জাস্ট ভিউটা দেখো, এটা কার্শিয়াংয়ের, মানে এটা হচ্ছে কার্শিয়াং। এই যে কার্শিয়াং লেখা, এটা কার্শিয়াং। আর কার্শিয়াংয়ের এখানটা দাঁড়িয়ে নাইট ভিউটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ। যদি কোনো আমার নাইট ভিউ থেকে থাকে জীবনে, মানে এই ভিউটা অসাধারণ ভিউ, অসাধারণ। এই ভিউটা ফোনে বন্দি করে রাখার মতন না। আমি বলবো যে আসবে সে একবার কার্শিয়াংয়ের এই স্পটটায় দাঁড়িয়ে এই ভিউতে তোমরা একবার ফিল করে দেখো। ঠান্ডা লাগছে আর দারুণ একটা ওয়েদার, চকচকে ঝকঝকে, মানে অসাধারণ একটা ওয়েদার, মানে মুখে বলে প্রকাশ করা যাবে না। তোমরা আসো এই টাইমে, ভিজিট করো, অসাধারণ। তো বন্ধুরা, কার্শিয়াংয়ের সুন্দর ভিউ পয়েন্টটা ক্রস করে আমরা এখন পাহাড়ের গা দিয়ে একটা ভোরের আমেজ নিতে নিতে আমরা এখন যাচ্ছি লেপচা জগৎ। তারপর আমরা পৌঁছাবো মানেভঞ্জন। এখন আমরা লেপচা জগৎ দেখতে যাচ্ছি। তো ওখানে ওয়েদারটায় যেতে যেতে এতটা ঠান্ডা, গাড়ির কাজ খোলা তো অস্বাভাবিক ছিল, তবুও যাচ্ছিলাম আমরা। গাইজ, এটা হচ্ছে লেপচা জগৎ। লেপচা জগতে আমরা দাঁড়িয়েছি। এখান থেকে ভিউটা, মানে এত পাইন গাছ এখানে, মানে অসাধারণ ভিউটা। মানে লেপচা জগৎ তো বিখ্যাতই অ্যাকচুয়ালি পাইন গাছের জন্য। এত পাইন গাছ, মানে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা দেখো তোমরা। মানে ফার্স্ট অফ অল এই ভিউটা দেখো, মানে অসাধারণ, আলাদাই। আর এই যে পাইন গাছের জঙ্গল, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। মানে আমরা ওখান থেকে যখন রওনা করি, মানে এনজিপি থেকে রওনা করার পর আমাদের ফার্স্ট যে স্টপেজটা হয়েছিল সেটা হয়েছিল কার্শিয়াং। তোমরা দেখলেই কার্শিয়াংয়ের ভিউটা এত সুন্দর ছিল না, মানে রাতটা মানে আমি অসাধারণ বললেও হয়তো কম হবে, মানে অসাধারণও না, মানে অসাধারণের থেকে আলাদা। বাট এখন এই একটা অন্ধকারের যে ভিউটা ছিল ওটা ছিল অন্যরকম, বাট এখনের যে ভিউটা, এই ভিউটা আরো অন্যরকম। তো আমাদের দাদা, আমরা কলকাতা থেকে বুক করে এসেছি দাদাকে, তো দাদা তোমাদেরকে বলে দেবে। দাদা ইন ফিউচার যদি তোমরা কখনো আসো এখানে, তো দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। দাদা তোমাদেরকে হেল্প করবে কিভাবে কি আসতে হবে। দাদা তোমাদের ডিটেলসটা বলো একটু। नमस्ते। हाँ, हमारा नाम दावा शेरपा एकदम। और हम एक टैक्सी ड्राइवर है। हाँ, और इधर आपका जो सिंगालिया या दार्जिलिंग घूमने आते हैं तो आप लोग आ सकते हैं। आपका कॉन्टैक्ट नंबर बता दीजिए भैया। मेरा नंबर है 9733397305। तो दार्जिलिंग অবশ্যই দাদা কিন্তু খুব ভালো ভালো স্পট দেখে দাঁড় করাচ্ছে আমাদের এক একটা ভিউ স্পট এত সুন্দর। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। মানে এত সুন্দর আমাদের এক একটা ভিউ স্পট। আর এই দাদাকেও থ্যাংক ইউ, দাদা অনেক ভালো ড্রাইভিং করছে। মানে রাত থেকে যেখানে দাদাতে বলছি, যা হেল্প করতে বলছি সব করছে দাদা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তোমার নামটা বলে দাও। मेरा नाम फुरबा तामंग। আচ্ছা, ঠিক আছে। তো এই দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নিও তোমরা যদি ইন ফিউচার কখনো আসো। এখানে সব ফটো তোলাতে ব্যস্ত। হ্যাঁ, হাই, আরে চার মূর্তি, ফটোগ্রাফার, মডেল, আর্ট, সেরা। এই তোমরা পাইন গাছের বাগানটা দেখো গাইস। এখানটা কি লেখা আছে? উডস অ্যান্ড বয়েজ ক্যাফে। আচ্ছা, ক্যাফে ট্যাফে থাকতে পারে হয়তো, ঠিক জানা নেই। ওপরে হেঁটে এসছি। আসার পর এখানের থেকে যে ভিউটা আসছে না পুরো পাইন গাছের, মানে সুব্রদিন কেমন লাগছে? ওয়াও কান্তা, এই জায়গাটার ভিউটা দেখ ভাই, কি সুন্দর লাগছে ভাই। কেমন লাগছে কান্তা, কেমন লাগছে? সেরা লাগছে না ভাই, সত্যি সেরা লাগছে, মানে অসাধারণ। আর ওপরে যাস না ভাই, নিচে আয়।
কিচ্ছু হবে না ভাই, তুই উপরে চলে যা। ভাই আর উপরে যাস না এবার কিচ্ছু হবে না ভাই, তুই উপরে চলে যা। ভাই আর উপরে যাস না, নিচে আয় সুপ্রতিম, হ্যাঁ নিচে নিচে। উফ ভাই ভিউটা কি সুন্দর ভাই। কান্থা কান্থা ভিউটা দারুণ ভাই, ভিউটা দারুণ। মোবাইলে দেখিস না, এমনি চোখে দেখ। চোখে দেখে পড়তে পারছি না ভাই, এত সুন্দর লাগছে আমার। আরে তুই আর দূরে থাকিস না, আয় এদিকে আয়। না চ কি করছে? লেপচা জগতের পর আমরা মানেভঞ্জনে এসে দাঁড়ালাম, আর দাদাদেরকে টাটা করে আমাদেরকে অন্য গাড়ি বুক করতে হবে। টাটা দাদা, টাটা টাটা টাটা। তো এবার আমাদেরকে অন্য গাড়ি বুক করতে হবে, তো আমরা যাই। এখানে একটাই বুকিং কাউন্টার আছে মানেভঞ্জনে, সেটা হচ্ছে এটা। তো এখানে এই বুকিং কাউন্টার থেকে যে কোনো গাড়ি এর থেকে উপরে যাওয়ার জন্য বুক করতে হবে। আর এখানে আমরা খাওয়া দাওয়া করবো, আই থিঙ্ক খাওয়া দাওয়া করে তারপর আবার বুকিংয়ের জন্য বুকিং করে তারপর উপরে উঠবো। তো চলো। তো এখানে আমরা ড্রেস সবাই চেঞ্জ করে নিই, তারপর আমরা খেতে বসি। তোমরা সবার অবস্থা দেখে বুঝতেই পারছো এখানে মোমোটা এত ঝাল ছিল, বাট টেস্টি ছিল, বাট অনেক ঝাল ছিল, সবার অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা মানেভঞ্জন থেকে গাড়ি চেঞ্জ করেছি, গাড়ি চেঞ্জ করে আমরা এখন আছি চিত্রেতে। চিত্রেতে এখন আমরা এই জাস্ট পৌঁছালাম। তো আমরা মানেভঞ্জন থেকে জাস্ট যে গাড়িটা বুক করেছি সেটা হচ্ছে গিয়ে 2 রাত্রি 3 দিনের জন্য। আর 2 রাত্রি 3 দিনের জন্য আমাদের ওটার কস্ট পড়লো অ্যারাউন্ড 5 জনের জন্য বুলেরো নিয়েছি, তো বুলেরোতে 10,000 টাকা পড়লো। আর এখন আমরা চিত্রেতে আছি, যেটা মানেভঞ্জন থেকে 3 কিলোমিটারের ওপরে। জাস্ট অসাধারণ ভিউ। তো এখানটা থাকবো কিছুক্ষণ, এখানটা কিছুক্ষণ থেকে আমরা আরও ওপরে, মানে প্রায় আরও 2-3 ঘন্টার জার্নি করতে হবে। 2-3 ঘন্টার জার্নি করে আমরা তমলুতে পৌঁছাবো। তো তমলুতে পৌঁছানোর পর আমরা সেখানে আজকে স্টে করব। তো থাকো আমাদের সাথে, আরও অনেক 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 ভালো ভালো জায়গা দেখাবো। তো বন্ধুরা এখন 12:25 বাজে, আমরা জাস্ট এইমাত্র তমলু পৌঁছালাম। এখানে প্রচণ্ড ঠান্ডা। তমলু তোমরা দেখতেই পাচ্ছ, অল্টিটিউড 3070 m। আর তোমাদের ভিউটা দেখিয়ে দিই এখান থেকে। এটা আমাদের তমলু গেস্ট হাউস, এখানে আমরা আজকে স্টে করব, আমাদের ফার্স্ট ডে, ঠিক আছে আজকে। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা, অসাধারণ ভিউটা আসছে কাঞ্চনজঙ্ঘার এখান থেকে। আর এটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে একটা লেক আছে, ছোট ছোট লেক। এই লেকটার এখান থেকে গিয়ে সোজা, চলো তোমাদের হোম ট্যুরটা দিই। তো এই ভিউটা দেখো, লেকটা অসাধারণ। আর এখানে অস্বাভাবিক ঠান্ডা, মানে আমার হাত জমে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না, অনেক ঠান্ডা। এখন সবে 12:30 বাজে, 12:30টার সময় অনেক ঠান্ডা লাগছে। তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক আমি আরও জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, এটা আরও হয়তো সকালবেলা হয়তো আরও ক্লিয়ার দেখা যাবে। এসে রাতে স্টে করবো আজকে। তো এখানে ফার্স্ট অফ অল বলে রাখি যে তোমরা যদি বুক করো পার হেড 1250 টাকা করে পড়বে। আর কিভাবে বুক করতে হবে, নাম্বার কি, লোকেশন কি আছে, সিটি সেন্টার 1-এর কাছাকাছি হচ্ছে ক্যালকাটা সিটি সেন্টার 1 যেটা আছে, সেটার ওখানে এদের হেড অফিস। আর তোমরা ওখানে গিয়ে বুক করতে পারো। গেস্ট হাউস থেকে জাস্ট ভিউটা দেখো, মানে অসাধারণ। ওখানে সবাই ঠান্ডা, এত ঠান্ডা, মানে এটা জাস্ট ভিউ। এখানে রাতের খাওয়া দাওয়ার প্ল্যান চলছে। এখান থেকে ভিউটা অসাধারণ। এখানে আমাদের হোমস্টে যে এন্ট্রান্সটা সেটা দেখাচ্ছি, এখানে আমাদের হোমস্টে। আমরা আছি 5 জন, বাট আমাদের 1, 2, 3, আর এখানে 3 জন অ্যাডজাস্ট করে শোয়া যাবে এরকম। বাট এখানে 2 জন, এখানে 1 জন, এখানে 1 জন, এখানে 1 জন, এখানে শোয়াই যাবে। জাস্ট তোমরা জানলা দিয়ে জাস্ট ভিউটা দেখো, মানে অসাধারণ। তো রুম থেকে বেরিয়ে আমরা একটু ঘুরতে এসেছিলাম, আমাদের
গেস্ট হাউসটা ওই দূরে। আর আমরা ওপরে এসেছিলাম, এখানে একটা গ্রুপ বসছিল, ওখানকার লোকাল গ্রুপ, তাদের একটা হিস্ট্রি আছে, সেটা নয় একটু পরে বলছি। বাট আমাদের ওয়েদারটা দেখো, আমাদের এখানকার তখন ওয়েদারটা যা ছিল না বস, মানে অসাধারণ। চারিদিক দিয়ে মেঘ বয়ে আসছে, আমাদের গেস্ট হাউসটা দেখা যাচ্ছে না, এত চমৎকার লাগছিল দৃশ্যটা, আর এত হাওয়া, কথা বলতে পারছি না। এদের সাথে পরিচয় হয়। এরা অ্যাকচুয়ালি এদের যে ঘটনাটা সেটা হচ্ছে যে এই যে এখানে যে গ্রুপটা দেখতে পাচ্ছ, এদের মধ্যে একটা মেয়ের ব্রেকআপ হয়, তো তারা সেই মেয়েটাকে নিয়ে এসেছিলো এখানে ব্রেকআপ পার্টি দেওয়ার জন্য। তো জানি না এটা কজন করে, তো বাট এটা তো খুব ভালো বন্ধুত্ব। এখানে অনেক সময় নাচছিল, তাদের আমার কপিরাইট আসবে বলে আমি এই ভিডিওটা ভয়েস ওভার দিতে হচ্ছে, ঠিক মতন ভয়েস দিতে পারলাম না। যাই হোক, এরা খুব মজা করছিল। তো অবশেষে আমাদেরকে এরা টাটা করে এখান থেকে বেরিয়ে যায়। তো যেতে যেতে আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা কোথায় যাব, কোথায় আছি। আমরা বললাম, তারপর আমরা ওই গেস্ট হাউসেই আছি আপাতত। তো চলো, এদের সাথে টাটা হয়ে গেল। তাই এদের সাথে দেখা হয়ে বেশ ভালো লেগেছিলো। এরা বেশ কথাবার্তা, এদের বেশ সুন্দর। অ্যাকচুয়ালি এদের এখানকার লোকালিটি এত সুন্দর না, এদের সাথে কথা বলে আলাদাই একটা ব্যাপার ফিল হয়। যাই হোক, হয়েছিল আমাদের তখন। তো এদেরকে টাটা করলাম, এরা এখন চলে যাবে। এদের তুমলিংয়ে এদের বাড়ি, আমরা টংলুতে ছিলাম সেদিন। তো চলো। নাইস না, ভালো না ভাই? এখান থেকে ওয়েদারটা কি লাগছে ভাই! চাষ করেছে ভাই, কি চাষ করেছে? এই দেখ যে চাষের জমি ভাই, দেখ ভালো করে দেখ, একবার দেখ ওটা। উফ, এটা কালাপানি, এটার নাম হচ্ছে কালাপানি। জলটা কালাপানি। অস্বাভাবিক ঠান্ডা ভাই। আমাদের হোমস্টেটা হচ্ছে ওটা। হ্যাঁ, ওখান থেকে আমরা ইচ্ছা করে, হ্যাঁ এখানে কিছুজন ছিল, তাদেরকে দেখে আমরা এই জায়গাটা এসেছিলাম। এই জায়গাটা এসে আমরা দেখতে চেয়েছিলাম কেমন। তো যখন তখন মেঘ ঢেকে যাচ্ছে, মেঘে পুরো ঢেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। ওখানে কাঞ্চনজঙ্ঘাটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। পাহাড় পাহাড়, শুধু জীবনে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে পাহাড়। মানে এই জায়গাটা আলাদাই আলাদাই। কান্থা, তুই এই জায়গাটা নিয়ে এক বাক্যে কি বলতে চাস? এক সেন্টেন্স। অসাধারণ। সুব্রতিন, তুই কি বলতে চাস ভাই? সেরা সেরা, দারুণ দারুণ। এই ওয়েদারটা অসাধারণ। হোমস্টের মধ্যে দিয়ে মনে হচ্ছে ভাই মেঘগুলো ঢুকছে। মেঘ কখন থেকে আমার পাশ থেকে মেঘ বয়ে যাচ্ছে। আজকে রাতে আমরা এই গেস্ট হাউসে থাকবো, মানে কি যে ঠান্ডা পড়বে এখন। হ্যাঁ, কটা বাজে? কটা? 2 বাজে, তাতেই এরকম ওয়েদার। হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে ওখানে বসেছিলাম, তো এখনই এরকম ওয়েদার। জানি না রাতে কি ঠান্ডা পড়বে। দুপুর 2টোর সময় আমরা মানে পকেট থেকে হাত বের করতে পারছি না, এরকম ঠান্ডা পড়েছে। খুব 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 ভালো একটা এক্সপিরিয়েন্স, আর ফার্স্ট টাইম আমার এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, তো ভালো তো অবশ্যই লাগবেই। তো চলো রুমে ঢুকি, ফ্রেশ হয়নি, একটু খাওয়া দাওয়া করবো তারপর। ও আর হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম যে আমাদের যে এই হোমস্টেটা আছে, এই হোমস্টেতে তোমরা যদি ফোনের ব্যাটারি চার্জ দিতে চাও, বা তোমরা যদি পাওয়ার ব্যাঙ্ক চার্জ দিতে চাও, বা তোমরা যদি যা আছে তোমাদের ইলেকট্রনিক ডিভাইস যে চার্জ দিতে চাও, সেগুলোর জন্য আলাদা আলাদা চার্জ আছে। যেরকম পাওয়ার ব্যাঙ্কের জন্য 50 টাকা, ফোনের জন্য 30 টাকা, পুরো 0 থেকে 100%-এ 30 টাকা নেবে। আর দুপুরবেলার যে খাবার আছে সেগুলো আই থিঙ্ক দুপুরে এখানে চিকেন পাওয়া যায় না, ভেজ অল টাইম পাওয়া যায়। আর দুপুরে বেসিক্যালি ডিম, মানে ডিমের আইটেম পাওয়া যায়, আর রাত্রিবেলা চিকেনের আইটেম। তো তোমরা আসলে এই হোমস্টেটা অবশ্যই থেকো। মানে হয়তো একটু টাকা বেশি খরচা হতে পারে, বাট এই হোমস্টেটা অসাধারণ। তোমরা দেখো পুরো মেঘে ঢেকে গেছে, পুরো পুরো চারিদিক মেঘে ঢেকে গেছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না,
পুরো চারিদিকটা মেঘে ঢেকে গেছে, চারিদিকটা। মানে আমার ফার্স্ট ডে, আগে 1 তারিখে আমি ট্রেনে ছিলাম, 2 তারিখে আমি আসলাম, নামলাম জলপাইগুড়িতে। 2 তারিখ থেকে এখনো পর্যন্ত আমার যা যা এক্সপিরিয়েন্স হয়েছে আমার কাছে ফার্স্ট টাইম, আর দারুণ। না ওরকম স্লো মোশন হয় না। দুজন দুদিকে থাকে তাহলে ভালো লাগবে। আরে আমাকে দেখা যাচ্ছে না। ওদিকে দাঁড়া না। তো প্রথম থেকে